আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য চলে এসেছি। তোমরা যারা আমাকে এসএমএস করছো বা ফোন করছো, যারা আমাকে ফোন করে এসএমএস করে বলছো যে দিদি আমি তোমার কাছে মডেল সাজতে চাই বা তোমার সাজানো আমার খুব ভালো লাগে, আমাকে একদিন সাজাও, এই এসএমএসগুলো করছো, তারা প্লিজ আমাকে এসএমএস ফোন করা বন্ধ করো। আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো যে দিদি আমি ইন্টারেস্টেড আছি বা আমি তোমার কাছে সাজতে চাই, আমি ওখান থেকে মডেল সিলেক্ট করে নেব। তোমরা পার্সোনালি কেউ আমাকে এসএমএস করো না। আর যারা স্কুল স্টুডেন্ট আছো তারা আমাকে এসএমএস করবে না, কারণ আমি তাদেরকে আর সাজাবো না। কারণ রিসেন্ট আমার সাথে এরকম একটা ঘটনা ঘটে যায় যে সে আমার কাছে মডেল শ্যুট করতে আসে, তার আইব্রো প্ল্যাক করা ছিল না, ফেশিয়াল হেয়ার প্রচুর পরিমাণে ছিল। আমি যখন তাকে তুলতে যাই সে তখন বলে দিদি আমি তো স্কুল স্টুডেন্ট, আমাকে স্কুল থেকে টিচার বকা দেবে, তো সে তুললো না। আমি তাকে তারপরে আর কিছু জোর জবস্তি করিনি। যখন আমি সিঁদুর পরাই তাকে, আমি তার কাছে পারমিশন নিয়েই তাকে কিন্তু সিঁদুর পরিয়ে শ্যুট করি। কিন্তু সে যখন বাড়ি যায় তার মা আমাকে ফোন করে থ্রেট দিচ্ছে যে তুমি আমার মেয়েকে কেন সিঁদুর পরিয়ে শ্যুট করেছো। আমি তখন জানাই যে আপনার মেয়ের কাছ থেকে পারমিশন নিয়েই আমি শ্যুটটা করেছি। তখন সে আমাকে জানায় যে আমার মেয়ে তো এখন স্কুলে পড়ে, আমার মেয়ে ছোট আছে, সে বুঝতে পারেনি, সে একটা ভুল করে ফেলেছে, কিন্তু তোমাকে যদি এর মূল্য আমাকে দিতে হয় আমি দিতে রাজি আছি, তুমি প্লিজ ভিডিও ফটোগুলো পোস্ট করো না, তোমার কত টাকা লাগবে তুমি বলো, আমি দিতে রাজি আছি। আপনারা আমার কাছে এমন কোনো আবদার করবেন না যেটা আমি রাখতে পারবো না। তো প্লিজ এই কথাগুলো আমাকে বলবেন না, আর আপনাদের মেয়েকেও পাঠাবেন না, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আর আমার কথা যদি কারোর খারাপ লেগে থাকে তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমরা যারা মডেল সাজতে চাইছো তারা আমাকে কমেন্ট করো, কেউ পার্সোনালি আমাকে এসএমএস করো না। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে। বাই বাই।